নিজের স্বার্থ কারো কাছে বন্ধক দেওয়া যাবে না। নিজের মাজার জোর করেন, নিজের ভ্যাডাম তৈরি করেন, দেখবেন সবাই আপনাদের ন্যায্য কথাগুলো শুনবে। যে আপনি নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবার চেষ্টা করছেন। বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে এরকম জনঘনিষ্ঠ এত লো প্রোফাইলে থাকতে আমরা কিন্তু আগে কখনো দেখিনি। আমরা যে কথাটা বললাম, কিন্তু রাজপথে শ্রমিকের লড়াইটা যদি জারি না থাকে, শিমুল বিশ্বাস পার্লামেন্টে কিন্তু কথাটা কিন্তু জোর দিয়ে বলতে পারবে না, ঠিক কিনা কথাটা? সুতরাং রাজপথে বিপ্লবী শ্রমিক সংঘ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল বা আমাদের প্রগতিশীল গণতান্ত্রিক ধারা যে শ্রমিক সংগঠন আছে, অবশ্যই শিল্পাঞ্চলে আমার বিভিন্ন শহরে বন্দরে রাজপথে শ্রমিকদেরকে সচেতনভাবে তাদের নতুনভাবে সংগঠিত হতে হবে। রাজি আছেন এ ব্যাপারে? কারণ ওই যে বলেন না, আমরা বাচ্চাগুলো শুনতাম, বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। আমার অধিকার, আমার মর্যাদা নিয়ে আমি যদি কথা না বলি, আমি যদি চিৎকার না করি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তাহলে কিন্তু সরকারকে আমরা কিন্তু বাধ্য করতে পারবো না। দেখবেন ইউনূস সরকারের আমলে 200, 300, 500, 200 বাচ্চা যে এই সচিবালয় ঘেরাও দিল, ইন্টারমিডিয়েট 12 লক্ষ ছেলের পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। আমি সরকারকে বলতে চাই, নিশ্চয়ই শ্রমিকেরা অন্য অনেকের মতন কোনো মববাজি তারা করেন না। তাদের দাবিটা তারা মানবিক, একান্তই বেঁচে থাকার কারণের জন্য পেটের তাগিদে ন্যায্য দাবির আন্দোলন তারা কিন্তু করেন। এটা কোনো চক্রান্ত ষড়যন্ত্র হিসাবে এটাকে বিবেচনা করা ঠিক হবে না। শ্রমিকদের মধ্যে অনেকে চেষ্টা করেন ভাগে বিভক্তি তৈরি করবার জন্য। শ্রমিকের শক্তি হলো তার ঐক্যের জায়গাটা, তার সংগঠনের জায়গাটা। বিপ্লবী শ্রমিক সংহতি আজকে আপনারা বিপ্লব এখানে অভ্যুত্থান পরবর্তী যে কথাটা বলেছেন, নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে, নিজের স্বার্থ অন্য কারো কাছে বন্ধক দেওয়া যাবে না। আমি কি বোঝাতে পারলাম? নিজের স্বার্থ কারো কাছে বন্ধক দেওয়া যাবে না। নিজের মাজার জোর করেন, নিজের ভ্যাডাম তৈরি করেন, দেখবেন সবাই আপনাদের ন্যায্য কথাগুলো শুনবে। চলেন সেই লড়াইটা। যে সরকার এসছেন, এই সরকার আপনি দেখেছেন, প্রধানমন্ত্রী তিনি, আমি সেদিন বলেছি যে আপনি নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবার চেষ্টা করছেন। বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে এরকম জনঘনিষ্ঠ এত লো প্রোফাইলে থাকতে আমরা কিন্তু আগে কখনো দেখিনি। তিনি নতুন একটা সংস্কৃতি, নতুন একটা ধারণা তিনি তৈরি করবার চেষ্টা করছেন। অনেকগুলো সামাজিক অর্থনৈতিক সূচকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমি একই সাথে বলেছি যে রাজনৈতিক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সরকার হয়তোবা পিছিয়ে পড়ছে, এগুলো তাদেরকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আর বিএনপিকে আমি বলেছি, যদি অল্প পথ যেতে চান হয়তো বন্ধু দরকার নাই, যদি লম্বা পথ যেতে চান, আমার দাদাজান বলতেন লম্বা সফর করলে সাথে বন্ধু লাগে। সুতরাং বিএনপি, আমি আশা করি তাদের এই একলা চলার আত্মঘাতী যে নীতি, সেখান থেকে তারা চলে আসবেন। সামনে বাংলাদেশের অনেকগুলো বড় বড় সংকট, অনেকগুলো দুর্যোগ অপেক্ষা করছে।